আমাদের বেটা, আমাদের যে এখানে একটা প্রশ্ন আছে, গিমা কাপ সৃষ্টি মেইনলি হলো মার্কেনশিয়ার যে অঙ্গ জনন গুলো আছে না, অঙ্গ জননের মধ্যে একটা হলো কি গিমা কাপ সৃষ্টির মাধ্যমে কিভাবে তার প্রজননটা হয় সেটা। এটা খ বিভাগে আসে, বাট বিশেষ করে টিকাতে আসে এটা। তো দেখা যাচ্ছে মার্কেনশিয়া থেকে হয়তো বা বড় প্রশ্ন না আসলে এই ছোট প্রশ্ন এটা কি আসবে, মাস্ট আসবে আর কি। এখন দেখো যে মার্কেনশিয়া যে থেলাস, থেলাসের উপরের পৃষ্ঠে মধ্যশিরা বরাবর অগভীর কাপের ন্যায় অনেকগুলা গিমা উৎপন্ন হয়। এই যে দেখো, এই যে দেখো, এই যে মধ্যশিরা বরাবর অগভীর কিছু কি ওই গিমা কাপ দেখা যায়, গিমা কাপ, এই যে গিমা কাপ উৎপন্ন হয়। এই কথাটা বলছে আর কি, এই কথাটাই বলছে যে এই যে থেলাসের উপরের পৃষ্ঠে এই যে মধ্যশিরা বরাবর কি এটা অত বেশি গভীর না, অগভীর কি কাপের ন্যায় গিমা কাপ উৎপন্ন হয়। আর আর প্রান্তটা কিছুটা কি তোমার কবে পড়াইছি। আচ্ছা যাই হোক, ঠিক আছে যাক, এখানে যেটা আসছে সেটা আমরা দেখাই। তাহলে এই যে গিমা কাপের চেহারা দেখছো না, এই চেহারার ওখানে দেখবা পাশে প্রান্তটা কি এরকম ঢেউ খেলানো, এরকম কি এরকম ওই যে বলছে প্রান্তটা একটু ঢেউ ঢেউ যুক্ত। আর এই গিমা কাপের মধ্যে কি থাকে, অনেকগুলা কি উৎপন্ন হয়, গিমা উৎপন্ন হয়। এই যে আমরা ছবিতে দেখি, একটু ছবিতে যাই দেখো, এই যে এই যে এই যে গিমা কাপটা এখানে বড় করে দেখাইছে, এই এটারে কি এটারে এখানে বড় করে দেখানো হয়েছে। দেখো এটার মধ্যে এই যে এগুলা গিমা, এগুলা কি গিমা, আর পুরোটা হলো গিমা কাপ, এই পুরোটা হলো এটা, আর ভিতরে গিমা উৎপন্ন হয়। ছবির সাথে মিলিয়ে পড়লে কোনো সমস্যা নাই। এই দেখো, এই গিমা কাপের মধ্যে অনেকগুলো কি বহুকোষী গিমা উৎপন্ন হয়। আচ্ছা, এখন এই যে গিমাগুলা কি হয়, সবুজ বর্ণের। গিমাগুলা কোন বর্ণের, সবুজ বর্ণের। একটু চ্যাপ্টার ডিস্কের মতো, দেখো নাই কিরকম, পুতুলের মতো, এবং উপ উত্তল। এই যে দেখো এগুলো দেখাতে হবে বারবার, এই যে একটু ডিস্কের মতো, দেখো না একটু ডিস্কের মতো, উপ উত্তল না, এই যে দেখো উপ উত্তল, একটু ডিস্কের মতো, নিপার গালের মতো। ওই তারপরে হলো উপ উত্তল, মাঝ বরাবর দুই দিকে কি, দুই দিকে খাস না মাঝ বরাবর, মাঝ বরাবর দুই দিকে, এই দেখো না মাঝ বরাবর দুদিকে খাঁজ যুক্ত। আচ্ছা, এই যে এখানে তো দেখা যায় এই যে মাঝ বরাবর দুদিকে খাঁজ। আচ্ছা, এখন প্রতিটা গিমায় ক্ষুদ্র এককোষী নরম বৃন্ত থাকে, নরম থাকে, যা কাপের তলদেশে অবস্থান করে। এই যে এখানে নিচে, এই যে একদম নিচে যেটার মাধ্যমে যুক্ত থাকে আর কি, এই যে এখানে, এখানে যে অংশটার মাধ্যমে যুক্ত থাকে ওটা হলো কি বৃন্ত, ওটা হলো কি বৃন্ত, বলতে এগুলো একটু নরম আর কি, নরম। আর গিমা কাপে অনেক মিউসিলেজ লোম থাকে, অনেক কি থাকে, মিউসিলেজ লোম, মিউসিলেজ মানে কি পিচ্ছিল, পিচ্ছিল লোম থাকে। বৃষ্টি বা শিশিরের পানির সহায়তায় পরিণত গিমা আলাদা হয়ে এই গিমাগুলা, গিমা কাপ থেকে গিমা আলাদা হয়ে কোথাও পরে পরে সেখান থেকে কি হয়ে যায়, আবার অঙ্কুরোদ্গম হয়ে নতুন মার্কেনশিয়া উৎপন্ন হয়। সাধারণত শর্ট ডেতে এই এই গিমাগুলা সৃষ্টি হয় আর কি। হ্যাঁ, তার মানে এখন দেখো, তাহলে আমরা এখানে এই যে যদি এই গিমাটার বর্ণনা দিতে যাই, তাহলে আমরা এখানে কি দেখছিলাম, এটা মার্কেনশিয়া থ্যালাসের কোন পৃষ্ঠে, মাঝ বরাবর না উপরের পৃষ্ঠে, মাঝ বরাবর, এটা কি গভীর না অগভীর, অগভীর এটা উৎপন্ন হয়। তারপর এই যে এটাকে আমরা যদি বড় করে দেখি, বড় করে আবার আচ্ছা, এর প্রান্তটা কি ঢেউ খেলানো না, ঢেউ খেলানো। এটাকে দেখলে এখানে কি এই এই যে অনেকগুলো ভিতরে অনেকগুলো গিমা উৎপন্ন হয়, গিমার চেহারা, গিমার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সবুজ, আর এখানে আর কি আছে, উত্তল, যে মাঝখানে খাদ আছে, ঠিক না, তারপর নিচে বিন্দু আছে যেটার মাধ্যমে কি নরম বিন্দু আছে যেটার মাধ্যমে যুক্ত থাকে এসব, আমার আবার হলো রোম মিউসিলিস। তো এইসব জিনিসগুলা থাকে, তো এগুলো সাধারণত ওই যে ছোট দিনের শর্ট ডে লেন্থের এই জিনিসগুলা উৎপন্ন হয়। তাহলে এই হলো গিমা সৃষ্টি হয়। তারপর হলো এক পর্যায়ে এটা অনুকূল পরিবেশে এই গিমাটা মানে পড়ে যায় আলাদা হয়ে, পরে এখান থেকে কি উৎপন্ন হয়, নতুন করে মার্কেনশিয়া উৎপন্ন হয়। এই হলো গিমা। আর বড় লাগবে গিমা নিয়ে কিছু।